সরকার জুলাইয়ের পক্ষের শক্তি সেটা প্রমাণের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এই আহ্বান জানান। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাইয়ের প্রত্যাশা এখনও পূরণ হয়নি, নিশ্চিত হয়নি ন্যায় বিচার। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন তারা। তো আমার বুক খালি করছে, আমার তো আমি জানি আমার ছেলের লাশ আমার কান্দে নিচ্ছি আমি। জুলাই এলেই বুকের ক্ষতটা আরো দগদগে হয়ে ওঠে বলে জানাচ্ছিলেন জুলাই আন্দোলনে গুলিতে নিহত শহীদ বাদশা মিয়ার বাবা। 24-এর 4 আগস্ট আন্দোলনে যোগ দিতে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি বাদশা। পরে বাবা নাজিমুদ্দিন জানতে পারেন রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে তাকে গণকবর দেওয়া হয়েছে। এরপর থেকে তার আরেকটি ঘর হয়ে গেছে এই কবরস্থান। এই যে কবরটা দেখেন, কবরটার কি অবস্থা, এটা দেখার মতো কোনো লোক নাই। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো ন্যায় বিচার পায়নি তারা। পূরণ হয়নি জুলাইয়ের প্রত্যাশাও। আকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। প্রায় 2 বছর হয়ে গিয়েছে, আমরা আসলে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আসলে আমরা খুবই আশাহত। আমরা আপনাদের কাছে বিচার চাবো না, আমরা বিচার চাবো আল্লাহর কাছে। এদিকে জুলাই অভ্যুত্থানে শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে রায়ের বাজার কবরস্থানে যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এ সময় আহত ও নিহতদের পরিবার এখনো ন্যায় বিচার পায়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর যেটা, সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে। জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদদের কবরস্থান সংরক্ষণের দাবিও জানান জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া এই নেতা। জুলাইয়ের যেই 1400 শহীদ এবং 30,000 যারা আহত রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।